আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশটা হয়ে গেছে একটা রঙ্গমঞ্চ। এই জায়গায় বালা মানুষের দিকে পাগল বড় সেলিব্রিটি হইতে পারে, তাই দেখেন বালা মানুষও পাগল সাজে। দেখেন দেখে আমার মনে হইতেছে এই ভাইটা ভালা মানুষ, কিন্তু দেখেন কি একটা বেশ ধরছে, বেশভূষা, এবং পাগল হয়েও কিন্তু শান্তি নাই। পাগলের গলায় আবার বিশাল বড় মাইক্রোফোন ঝুলায়। ভাই কেমন আছেন? অনেক ভালো আছি ভাই। এই যে এতক্ষণ যে আপনারা গালি মন্দ করলাম, তাও ভালো আছেন? কেন ভাই, আপনারা গালি দিবেন, আমি বিনোদন পাইতেছি, মোর মনটা খুশি খুশি না গেছে। দেখেন বিনোদন পাওয়া কত দরকার, মানুষ কতটা মেন্টালি ঠিক হইতাছে। আরে বকা দিলেও হ্যাঁ বলে বিনোদন পায়, মানে কোন দেশে থাকি ভাই? যদি কেন ফুটা দেয় রে, তাও এই কথা কইবেন না। আপনারা দিতে পারেন, আপনারা তো আমার বড় ভাই ব্রাদার। আপনারা যদি আমার বাড়ি দেন, আমি মনে করবো যে না, আমার বড় ভাই তার কিছু শিখাই দিতেছে। ভাই এরপরে আর আমার কর কথা থাকে না। তো ভাই আপনার বাড়ি ঘর কই? বাড়িঘর বর্তমান নবীনগরে থাকি আমি। এরকম সাজছেন কেন? এরকম শাস্তিকা এটা মেলা কিছু কথা কওয়া যাবে না। থালা দেয়া পোশাক বানাইছেন, আবার তলে তো শার্টও আছে। এটা সাজিছু কিসের জন্য রতন দা ভাই? কিছু কয় না কেন? আপনি মেলা সাজার কথা আছে না? কোন কাহিনী কি? কাহিনী কি? ব্যাগে কি? ব্যাগে তো শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বেড়াছু। এটা জিনিসপাতি আছে, বউর জন্য শাড়ি আছে, গয়না আছে। এইভাবে কি কেউ শ্বশুর বাড়ি যায়? এটা মোর স্টাইল, 2026 সালের নিউ স্টাইল গেটআপ। চশমার কাজ কই? চশমার কাজ যদি থাকে তাহলে তুমি দেখা পাবি না ঠিক মতো মানুষিলাম। ঠিক ঠিক ঠিক। পাগলরা এই কারণেই সেলিব্রিটি হয়। আবার দেখেন কতই মানুষ এই জায়গায় ভিড় করছে না। পাগল দেখলে সবাই মজা নেয়, এটা কোনো অন্যায় না, কিন্তু এইটা ভাই এই যে এতই মানুষ যে আপনারা দেখে আশাসি করতেছে, আপনার কেমন লাগে? আমার ভালো লাগতেছে। ভালো লাগতেছে। হ্যাঁ। দেখেন প্রিয় দর্শক, আমরা পাগলের ভিডিও করি, আমাদের একটা উদ্দেশ্য থাকে, আমরা পাগলের ভিডিও করে পাগলরে তার বাড়িতে পৌঁছাই দিই। এখন এইটা করার লেগে আমরা পাগলরে ভাইরাল করি। ধরেন পাগল একটা ভাইরাল হলে তারপরে তার পরিবারের ঠিকানা পাওয়া যায়। এখন এইটা দেখে সাধারণ মানুষ মনে করে কি পাগল হইলে তো ভাইরাল হওয়া যায়, একেবারে সোজা একটা রাস্তা পাইছে নিছে। এখন ভালো মানুষ পাগল হয়। ভাই শুনেন, এই যে আপনি যেগুলা সাজতেন এটার কোনো কারণ নাই এরকম সাজার। আমরা কাজ করে থাকি, আমরা হয়তো কেউ এখানে কাজ করে থাকি ইউটিউবে, কেউ টিকটকে, কেউ কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে। আমার পেশাটা কি বেছে নিয়েছে জানেন? মানে মানুষকে হাসাবো। আমাকে মানুষকে হাসানোর জন্য আমাকে যেটাই করতে হবে, এবং কি পাবলিককে আমার বিনোদন দিতে যেটাই করতে হবে আমি সেটাই করব। যদি ফ্যান করে চলে যাইতো তারপর যাবেন না, পাবলিক আমাকে কখনো বলবে না যে বলে তোমার লজ্জাস্থান দেখাও। এটা কোনো পাবলিক, এটা তো হবে না। আপনি তো প্রশ্ন তাই করলেন যে বলে প্যান খুলে। আন্ডার হয়ে থাকবে তো ভিতরে। হ্যাঁ, আন্ডার প্যান্ট যতই থাকুক না কেন, আমার লজ্জাস্থান কখনো বের হবে না, আমার হাঁটুর নিচে কখনো পাওয়া যাবে না। দেখেন এই ভাই শুনেন, এখন স্টাইল তো নিছেন, খায় না খায়, এখন ব্যাগে কি আছে আমাদের দেখান। পাগলের ব্যাগে কি থাকে এটা কিন্তু আমরা দেখি। তো পাগলের ব্যাগে আমরা সবসময় পাই পচা খাবার। এর ব্যাগে কি আছে? আমার ব্যাগে এই যে খাইছে আমারে পোশাক নিয়ে ঘুরে খালা বাবা এখন লগে থাকে। ভাই এটা কি আপনার পোশাক? এটাও আমার পোশাক। পয়রা দেখান, পয়রা দেখান, পরেন পরেন। পাগলের রঙের শেষ নাই, এমনিতে আসল পাগল 12 রঙের হয়। প্রিয় দর্শক দেখেন, মুহূর্তের মাধ্যমে সে বস্তা বাবা থেকে ছালা বাবা হয়ে গেছে। পাগলের রঙের কোনো শেষ নাই। এখন বালা মানুষ এরকম 12 রঙের পাগল হয়। পাগল কাছ থেকে এরা শিখে নাকি এরাই পাগল শিক্ষা দেয়, এটা এখন জানার বিষয়। ভাই এই যে এত ভুঙ আপনি কার কাছে হিংছেন? ভাই আমি যেদিন থেকে ইউটিউব, টিকটক এবং কি ফেসবুক জগতে এসে পড়েছি, সেদিন থেকে এই মাথার ভিতর 1000টা প্রোগ্রাম রেখেছি। তো এটা কিন্তু বুঝতে পারছেন, এই যে টিকটক ফিকটক এগুলা দেখে মানুষ পাগল হয় ইদানিং। আমরা জানতাম এতদিন পর্যন্ত মানুষ শুধু মাজারে গা গাঁজা খায় পাগল হয়, এখন টিকটকও একটা মাজার হয়ে গেছে গা, এই নিয়েও মানুষ পাগল হয়। তো প্রিয় দর্শক, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।